বলেছে ইন হুইচ ইয়ার উইল এ সাম অফ মানি ট্রিপল ইটসেলফ এট 25% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। যদি নির্দিষ্ট পরিমাণ কিছু টাকার উপরে 25% প্রতি বছরে সুদ দেয়, তাহলে কত বছরে ট্রিপলটাই হবে, 3 ডবল হবে। তাহলে 3 ডবল যখন হবে সেটা অ্যামাউন্ট হবে নিশ্চয়ই সুদে আসলে মিলে তো 3 ডবল হবে। কারণ 1000 টাকা জমা দিলে তোমার 1000 টাকাই পড়ে থাকবে, যদি না সেটা সুদে আসলে হবে, ঠিক আছে? তো অ্যামাউন্টটা হবে তার মানে বলে দিচ্ছে কত, ট্রিপল, ঠিক আছে? মানে 3 টাইমস। আমি এখানে ধরেন যে প্রিন্সিপাল কত ছিল, মানে যেটা জমা করেছিল, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে x, তাহলে অ্যামাউন্ট 3x হবে ফাইনালি কি। ওকে, কি বের করতে হবে, ইন হুইচ ইয়ার, টাইম বের করতে হবে। টাইমের ফর্মুলা কি, টাইম বের করার সিম্পল ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই টাইম, যেহেতু বের করছো বাকি দুটো প্যারামিটার থাকবে নিচে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর রেট অফ ইন্টারেস্ট, আর মানে রেট অফ ইন্টারেস্ট। তো দেখো অ্যামাউন্ট জানা আছে, মানে এখান থেকে পেলে তুমি ট্রিপল বলেছে যেহেতু তাহলে 3x আর প্রিন্সিপাল অ্যামাউন্ট x ধরেছি, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, জাস্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে, সরি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বিয়োগ করে দিবে, সেটাই তো এক্সট্রা, ঠিক আছে? তাহলে 2x হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখন এগুলোকে এখানে লেখো, টাইম বের করতে হবে, আর রেট দেওয়া আছে 25%, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2x মাল্টিপ্লাই 100, ওকে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা x ধরেছি মাল্টিপ্লাই আর হচ্ছে 25%। এখানে কি বুঝলে, যখন এই ট্রিপল হচ্ছে, ঠিক আছে, বা যে কোনো কিছু বলবে 4 টাইমস 8 টাইম 100 টাইমস যত কিছু বলবে না, যেটা এসআই করবে সেটা জাস্ট 1 মাইনাস করে লিখবে, মানে এক কম লিখবে। কেন, ধরো প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 1 হয়, তো এটা যদি 8 টাইমস বলতো তাহলে সেখানে এরকম হতো, তখন সিম্পল ইন্টারেস্টটা জাস্ট 7x হতো, তো 1 জাস্ট কম হয়ে যেত, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট 1 কম হবে just, ঠিক আছে? আর রেট অফ ইন্টারেস্ট তো দিয়েই থাকবে টাইমের ক্ষেত্রে। ওকে, x x ক্যান্সেল হলো, দেখো 4 বার ক্যান্সেল হলো, তার মানে 8 ইয়ার্স। ওকে, 8 ইয়ার্স হচ্ছে।